ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পাসপোর্ট করার বিষয় নিয়ে। আমি আগে ২টা ভিডিও পাবলিশ করেছিলাম। একটা ছিল হচ্ছে আপনার ই-পাসপোর্ট কীভাবে করতে হয় তার আবেদন, তারপর পাসপোর্ট কি ফাইল কীভাবে সাজাতে হয় সেটা। আরেকটা দেখিয়েছিলাম পাসপোর্টের ফি চালানোর মাধ্যমে কীভাবে জমা দেওয়া যায়। কিন্তু আবেদনের সাথে সাথে পাসপোর্টের ফি অনলাইনে জমা দেওয়া যায়, সেই প্রসেসটা নিয়ে আজকে আমার ভিডিও। এখানে আপনি পাসপোর্টের আবেদন A to Z সহ পেমেন্ট কীভাবে করবেন সেটা থাকবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ই পাসপোর্ট কিন্তু এখন খুব সহজ ওয়েতেই পাওয়া যায়। আপনি যদি কিছু ডকুমেন্টস সঠিকভাবে দিয়ে সঠিকভাবে ফর্মটা পূরণ করেন, পাসপোর্ট অফিসে গেলে কিন্তু আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। এজন্য কিছুদিন সময় লাগবে, 21 কর্মদিবস, 15 কর্মদিবস, 10 কর্মদিবস, 2 কর্মদিবস, যার যেমন যে পেমেন্ট করেন সেরকম। কিন্তু এই পাসপোর্টের প্রথম যে কাজটা সেটা হচ্ছে নির্ভুলভাবে ফর্ম পূরণ করা। নির্ভুলভাবে ফর্ম পূরণ করা এবং টাকা জমা দেওয়া নির্ভুলভাবে, যাতে আপনার আইডিতে টাকাটা জমা হয়। তো আজকে আমি দেখাবো কীভাবে পাসপোর্টের ফি জমা সহ আবেদন করবেন সেটা। আপনারা দেখছেন বেসিক সলিউশন, আপনাদের সাথে আছে আমি শেখ সারাফাত হোসাইন। তো কথা বাড়াবো না, চলুন চলে যায় স্ক্রিনে। কীভাবে পাসপোর্টের আবেদন করবেন, সাথে ফিও জমা দিবেন সেটা আমি দেখিয়ে দিই। ভিউয়ার্স, ই পাসপোর্টের রেজিস্ট্রেশন আগেও দেখিয়েছি। আমি এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। এখান থেকে আপনি আপনার সকল ইনফরমেশনটা এখানে পূরণ করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যেহেতু ইনফরমেশন দিবেন, সেহেতু এখানে সকল ইনফরমেশন আপনাকে মোটামুটি শো করবে। এখানে আপনার জেলা, জন্ম তারিখ। আমি এখানে তেমন কিছু নাই, যেহেতু পেমেন্ট অপশানটাই মেন, যার জন্য আমি তাড়াতাড়ি দেখিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা আশা করি দেখে বুঝতে পারবেন যে আমি কোনখানে কি করছি। এখানে জেলা, তারপরে এখানে আপনার গ্রামের নামটা, এখানে আপনার পোস্ট অফিস, এখানে আপনার থানা, সেম অ্যাড্রেস হলে টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আপনার পূর্বে পাসপোর্ট আছে কিনা সেটা দিবেন, থাকলে না থাকলে দরকার নেই। এখানে আপনার এনআইডিটা পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবেন। এরপরে এখানে বাবার নাম, মায়ের নামগুলো, ইনফরমেশনগুলো যেভাবে আছে পূরণ করবেন। যদি এনআইডি থাকে আপনার কাছে তাহলে এনআইডিটা দিয়ে দিবেন, যদি না থাকে সমস্যা নেই, ওইটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা হয় না। সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে আপনি ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, ইমার্জেন্সি কন্ট্যাক্টে যাকে দিবেন তার নাম দিয়ে তার টোটাল ডিটেলস অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে তার ফোন নাম্বারটা দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। কত পাসপোর্ট করবেন সেটা, এক্সপ্রেস ডেলিভারি না নর্মাল, সেটা দিয়ে আপনি এখানে যে ইনফরমেশনগুলো দেখবেন সেই ইনফরমেশনগুলো আবার ভালো করে ভেরিফাই করে নেবেন যে আসলে কোথাও কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন কিনা। যেহেতু সিকিউরিটি পারপাস আমি ব্লার করে দিলাম। দেওয়ার পর কনফার্ম অ্যান্ড প্রসেস পেমেন্টে যাবেন। এখান থেকে অনলাইনে পেমেন্টে যাবেন। অনলাইন পেমেন্ট কন্টিনিউ দেওয়ার পর কিছুটা সময় নেবে। আমি এত সময় খুব শর্ট টাইমে অ্যাপ্লিকেশনটা করেছি। এক পেজ ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে গেটওয়েগুলো কী কী আছে। এখানে মোবাইল ব্যাঙ্কিং আছে বেশ কতগুলো, তার বিকাশ আছে, নগদ আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে বেশ কতগুলো, তো ওয়ালেট আছে বেশ কতগুলো। হ্যাঁ, এখান থেকে আপনার যেটা সুবিধা সেটা দেবেন। আমি বিকাশ সিলেক্ট করে পে নাওতে দেবো। ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে একটু সময় নেবে পপ আপ অপশন আসতে। আর যদি না আসে তাহলে এখানে আরেকবার রিফ্রেশ দিবেন, দিয়ে আবার পে নাওতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে, দেখবেন। এখান থেকে আপনি আপনার বিকাশ যে নাম্বারটা আছে সেটা দিয়ে কনফার্ম, তারপর এখানে ভেরিফিকেশন কোড দিয়ে তারপর আপনার পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা এই পেজটা পাবো। এখানে আমাদের অনলাইন দেখাবে পেমেন্ট, এটা প্রিন্ট করে নিব। আর এখান থেকে আমার যে কপিটা আসবে, 3 পাতা যে পেজটা আসবে, এখান থেকে সেটাও প্রিন্ট করে নিব। প্রিন্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু আরও কাজ থাকবে। এক পে থেকে আমরা একটা চালান পাবো, সেই চালানটাও কিন্তু প্রিন্ট করে নিতে হবে। চালানটা কোথায় পাবো? এক পের যে ইয়েটা আছে, যেখানে আমাদের পেয়েছি বা যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করেছি, ওই ইমেলে কিন্তু এক পের যে কপিটা সেটা ওইখানে চলে যাবে। আর ওইটা চলে যাওয়ার পরে আমাদের ওইটা প্রিন্ট করে নেওয়ার কাজ। আর এইটা পূরণ করার পরে আপনার কোনো ইনফরমেশন লিখতে হবে না অনলাইন পেমেন্টের। অফলাইন পেমেন্টের ইনফরমেশন লিখতে হয়, অনলাইন পেমেন্ট লেখা লাগবে না। ওই কপি আর আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে চলে গেলেই হবে। আর কী কাগজপত্র কীভাবে সাজাবেন এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব খুব শীঘ্রই। এই ছিল আজকের ভিডিও।
পাসপোর্টের আবেদন কীভাবে করবেন, তারপর অনলাইনে ফি কীভাবে জমা দেবেন সেটা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেসে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। পাসপোর্ট রিলেটেড কোনো ইস্যু যদি থাকে বা কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। অথবা ডিসক্রিপশনে দেওয়া আমার পেজের লিঙ্ক, আমার ইমেল অ্যাড্রেস থাকবে, কোনো হেল্প লাগলে সেখানেও জানাতে পারেন।